ওম নমঃ শিবায়। আমরা জয়কৃষ্ণপুর গ্রাম থেকে যাত্রাপথ শুরু করলাম তারকেশ্বর যাত্রার জন্য। তারকেশ্বর যখন যাচ্ছি তখন জয়কৃষ্ণপুর গ্রামের শিব ঠাকুর কি বাদ দিলে চলে, তাই আমরা সকলে জয়কৃষ্ণপুর গ্রামের শিব ঠাকুরকে প্রণাম করে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এখন আমরা সকলে এসে উপস্থিত হয়েছি বেগমপুর স্টেশনে। তারপর আমাদের যাত্রা শুরু করব বেগমপুর স্টেশন থেকে। চলো তোমাদেরকে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সবাই মিলে যাত্রাপথ শুরু করার মজাটাই একটু আলাদা। তার মাঝখানেও কিছু আনন্দ দুঃখও থাকে। যেমন এই পুচকিটাকে ওর মা একা রেখে দিয়ে যখন যাচ্ছিল আমার মনটাও কেমন কেমন লাগছিল, তাই ভাবলাম ওর সাথে একটা ছবি তুলি। কিন্তু দুঃখটাকে ভুলেও আমাদের তো সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাই সকলে মিলে চটপট চলে গেলাম বেলুড় থেকে। এবার আমাদের যাত্রা শুরু হবে বেলুড় থেকে শেওড়াফুলি যাব আমরা। শেওড়াফুলি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, কখন ট্রেন আসবে তারপর আমাদের রওনা দেব। বললাম মনে থাকে। ঠিক আছে, লাইট আমাদের ট্রেনটা একটু লেটে ছিল। আমরা ভেবেছিলাম 4টের মধ্যে এতে পৌঁছে যাব। 4:10-4:15 মধ্যে আমরা নিমাইতিথি ঘাটে পৌঁছে যাব, কিন্তু আমাদের ট্রেনটা 4:30-র সময় ট্রেনটা বেলুড়ে আসে। তাই আমরা পৌঁছাই মোটামুটি 5:10-5:15 নাগাদ আমরা নিমাইতিথি ঘাটে পৌঁছাই সবাই মিলে। এই যে আমরা এসে বসেছি নিমাইতিথি ঘাটে। তখন প্রায় রোদ্দুর আছে, সবাই ঘট, ফুল, ধূপ, মোমবাতি কিনছে। আমাদের ধারণা ছিল এই সময় অনেকটা ভিড়ই হবে, কিন্তু মানে পুরোপুরিভাবে কোনো ধারণাই নেই যে এতটা ফাঁকা আমরা পাবো। ভেবেইছিলাম যে শ্রাবণ মাসের 1 তারিখ হয়তো প্রচুর ভিড়ের ঘাটেতেই প্রচুর আমরা ভিড় পাবো, কিন্তু সেইভাবে কোনো ভিড়ই নেই, মানে সেরকম কোনো অত লোকজনও ছিল না। তারপরে এই সবাই এক এক করে গিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ঘাটের দিকে সবাই মিলে এগিয়ে যাই। প্রকৃতির এই রূপ যেন মন মুগ্ধ করে দেয়, যতই দেখি মন যেন ভরে না। খোলা আকাশ, গাছপালা, সাথে গঙ্গার ধার, কি অপূর্বনাই লাগছিল। চান করে উঠে পড়বে তো মাথায় কপালটা।
নিমাইতীর্থী ঘাটে আমরা মোটামুটি একদমই পুরো ফাঁকা পেয়েছিলাম, যেটা একদম আমার তো ধারণাই ছিল না যে এতটাই ফাঁকা পাবো। আমরাই গিয়ে একদম হই হই করছিলাম 18 জন মিলে, কে কি করবে, কে কি কিনবে, কার কি কেনা বাকি আছে, এখনো ওই সব চিন্তা হচ্ছিল। তারপরে একে একে স্নান করার চিন্তাধারা হচ্ছে সেই টাইমে, সবাই কখন স্নান করবে এক এক করে, সবারটা রেখে এক এক করে স্নান করতে হবে। আমাদের হই হই পড়বো, আমরা হই হই করি ফুল টিম। আমার মামাই স্নান করছে, তারপরে মামায় স্নান হয়ে গেলে ওইদিকে বৌদি নামছে, মামায় স্নান হয়ে গেলে তারপরে আমার মায়ের ব্যাগগুলো সব ধরবে আর আমার ফটোটা তুলবে। বাদ বাকি সবাই নামছে, ওইদিকে মেজদি নামছে, সবাই নামছে এক এক করে স্নান করার জন্য। মামাই আমার ব্যাগগুলো ধরো তো, ওর ঘটি এই তো রিম্পার কাছে। এবার মামাইকে আমি ফোনটা দিয়ে দিয়ে এবার আমি স্নান করতে যাবো, ঘরটা নিলাম। আমি কি একা পারি? আস্তে আস্তে না মেন সামনে। মামাইকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে মামাই একটি অপূর্ব আকাশ তুলছিল, মানে সাডেনলি এটা তুলেছে, তাও আকাশটা সুন্দর দেখতেই লাগছে, তাই আমি রেখেইছি অপূর্ব আকাশটার সাথে সুন্দর গঙ্গার ধারের ছবিটা। বাঁকা একটু ভারী ভারী না হলে ভালো লাগবে, তবে তো ভালো হাঁটতে পারবে। আমার হাতে ডুববে। ওখানে কেন জানি না আমি একদম বেশিক্ষণ ডুব গালতে পারি না, তাই আমার বৌদি বলছে যে মাথাটা চুলটা ভেজে নি, ভালো করে ডুবটা ঘালো। আবার চেষ্টা করছিলাম ডুব গালার, তা বৌদি মাথায় একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছিল, তারপরে হয়ে গেছে চান। তারপর মাতা গঙ্গাকে প্রণাম করে এবার আমরা রওনা দেব সবাই। তারকেশ্বর যাত্রার জন্য। আসো এদিকে
ঘাটে স্নান হয়ে গেল, এবার আমরা রওনা দেবো তারকেশ্বর যাত্রার জন্য। ফুল টিম 18 জন। প্লাস্টিক শুদ্ধ নয়, প্লাস্টিক শুদ্ধ নয়। না না আমার দেবে বুলবুল। এই গঙ্গার ঘাটে অনেকেই থাকে ওই ফুল মাটি সাজিয়ে দেওয়ার জন্য। আসছে ঠিক 5:50 আমরা যাত্রা শুরু করলাম। 17 জুলাই 2024 আজ আমরা যাত্রা শুরু করেছি। টোটাল 18 জন আমরা যাচ্ছি। আজকে আবার দেবশয়নী একাদশী, খুব ভালো দিন আমাদের যাত্রা। 1 তারিখ আজকে আমাদের যাত্রা শুরু করলাম, কালকে জল ঢালবো। দেখি ভগবান কতদূর আমাদের নিয়ে যায়, ভোলে বাবা কতদূর পার করে আমাদের সবাইকে, ততদূর যাবো বাবার কৃপায়। বৌদের আমি আরো সবাই টিম সবাই যাচ্ছে। ভোলে বাবা, ভোলে বাবা, ত্রিশূলধারী পার কাটেগা বলো। সামনে আরো টিম আছে আমাদের, এখানে আমরা 6 জন, সামনে যাই না, সামনে 6 জন, পেছনে 6 জন, সব 6 জন করে। সামনে এই যে অপূর্ব আকাশ, আমরা হাঁটছি। গাড়িতে এসেছি, এখন 8টা বাজে, 8টা 8। এখান থেকে আবার বাদবাকিরে রওনা দেবো। এখন 9:40, এই সবাই যাচ্ছে হেঁটে হেঁটে। জয়নগর থেকে আমার আপা, প্রীতম ভাই আর আমার বোনু জলযাত্রা দেখার জন্য এসেছিল। আর আমার ঘরটা আমার বোনুকে আমি দিয়ে দিয়েছিলাম ধরার জন্য। একাদশী ব্রত করে হাঁপিয়ে গেছিলাম, বনু ধরেও ছিল। আছি বিশ্বনাথে বসে আছি, এখন 12:45। আমি খেলবো না, আমি এখন যাবো না, আমাকে দাদু এই দুজনে ঘুমোচ্ছে। তারপর কাশী বিশ্বনাথ থেকে আমরা যাত্রা শুরু করলাম, কিন্তু রাস্তা এতটাই অন্ধকার ছিল যে চারিদিকে পরিবেশটা ফটো তোলার মতো ছিল না, এত অন্ধকার ঘুটঘুটে। তারপরেই আমরা এসে যাই লোকনাথ। লোকনাথের চারিপাশটা দর্শন করে তারপরে তখনও গেট খোলেনি, তাই আমরা আর কি বেশিক্ষণ ওয়েট করিনি ওখানে। চারিদিকের একটু ঘুরে আর আমরা রওনা দিয়ে গেলাম তারকেশ্বর ধামের জন্য। বেশি ভিড় ছিল না, রাস্তা পুরো ফাঁকা, অন্ধকার গুটগুট করছিল। ভাবিনি যে এত রাস্তা পুরো ফাঁকা পাবো, তাই আমরা ভাবলাম লোকনাথ থেকে আমরা তারকেশ্বর চলে যাই। তাই আমরা ভাবলাম মন্দিরে গিয়ে বসে থাকবো গেট খোলার জন্য। মন্দিরের সামনে পৌঁছে গিয়ে পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে বসে পড়ে মন্দিরটাকে ভাবলাম ফটোটা তুলে নিই,
তো বসে বসেই গেটটাকে মন্দিরটাকে ভিডিও করে নিয়েছি, কারণ জানি গেটটা ওপেন হওয়ার সময় তো আর ফটো তোলা অ্যালাউ নেই, আর ফটো তুলতেও পারবো না। তো ওই বসে বসেই একটু বাবার মন্দিরের একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবাই বসে কি করছে। আমরা অনেকক্ষণই পৌঁছে গিয়েছিলাম, সেদিন পুরোই ফাঁকা, তাই সবাই বসে আছি। দেখা যাবে না। তারপরে মন্দিরের গেট খুললো 5:30টায়। তারপরে দুধ পুকুরে স্নান করছিলাম যখন আমি, হঠাৎই দেখি মা ক্যামেরা বার করে আমার ভিডিও করছিল। ফটো তোলা অ্যালাউ ছিল না, কিন্তু সাডেনলি তুলে নিয়েছে মা। তারপরে যখন ভিডিও করে ওই পেছন দিকে ঘোরাতে গিয়ে ক্যামেরা, তখন দেখে যে ক্যামেরা অ্যালাউ নেই। তারপরে আমার ভিডিওটা সাডেনলি হয়েও গেছে, যাকে হয়তো সেটা বাবারই কৃপায় হয়েছে ভিডিওটা। দুধ পুকুরে স্নান করার পর বাবার খুব সুন্দর ভালোভাবে আমরা পুজো দিয়েছি। বাবার দর্শন করে, বাবা তারকনাথের পুজো দিয়ে আমাদের যাত্রাপথ সার্থক হলো। ওম নমঃ শিবায়।